আসসালামু আলাইকুম। রিপ্লেসমেন্ট ভিসা শ্রমিক আসা শুরু হবে খুব শীঘ্রই। কত তারিখ ও কবে থেকে চালু হবে এই বিষয়ে আজকে আলোচনা করব। আজকে এই বিষয়ে কথা বলবো। একই সাথে অপরাসির সাথে একটি প্রদেশে বিদেশিদেরকে কাজ করার নিষেধাজ্ঞা, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তো চলুন মূল কথায় চলে যাই। তো প্রিয় মালয়েশিয়ান ভাইয়েরা, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার বদলতে অবগত আছেন। গতকাল বড় ধরনের একটা অপরাসি পরিচালনা করে মালয়েশিয়া কর্তৃপক্ষ, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। অপরাসিটি পরিচালনা করেন সেলাঙ্গর প্রদেশের পেতালিং জয়ায় আবাসিক এলাকায় মুতিয়ারা। সেখান থেকে প্রায় 1597 জন বিদেশি নাগরিককে চেক করেন। তাদের মধ্যে থেকে অবৈধ অভিবাসী আটক হয় 597 জন। এখন কথা বলুন 97 জন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছেন, খুব সতর্কতার সাথে অবলম্বন করবেন এবং সতর্কতার সাথে মালয়েশিয়াতে অবস্থান করবেন। এখন কথা বলবো কোন 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 প্রদেশে বিদেশি নাগরিকদের কাজের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে আগামী 1 জুন থেকে সেলেঙ্গার প্রদেশের কেলাং এরিয়াতে দোকানপাটে বিদেশিদেরকে কাজের নিষেধাজ্ঞা দিয়েছে সেলেঙ্গর বিভাগের বান্দারায়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ যারা বাহিরের দেশের নাগরিক, সেটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশ থেকে শুরু করে যেসব দেশের নাগরিক বর্তমান মালয়েশিয়াতে অবস্থান করতেছে, সেই সব নাগরিকদেরকে সেলেঙ্গর প্রদেশের কেলাং এরিয়াতে ওই বিদেশি নাগরিকগণ দোকানপাটে রেস্টুরেন্টে কাজ করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেলেঙ্গর প্রদেশের বান্ডারিয়া। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা বর্তমান শুধুমাত্র সেলেঙ্গর ডিস্ট্রিক্টের কেলাং এরিয়াতে, তো যারা বর্তমানে কেলাং এরিয়াতে দোকানপাটে এবং রেস্টুরেন্টে কাজ করতেছেন, তারা খুব সাবধানতার সাথে কাজ করবেন। কারণ বান্ডারাইয়া তারা কিন্তু অলরেডি একটা নোটিশের মাধ্যমে এই বিষয়টা অবগত করেছে আমাদের প্রবাসী অভিবাসীদেরকে, যারা কেলাং এরিয়াতে দোকানপাটে কাজ করেন। সো দ্রুত আপনারা সিদ্ধান্ত নেবেন এই কাজ পরিবর্তন করার জন্য। কারণ ওনারা যখন একটা নোটিশের মাধ্যমে আপনাদেরকে অবগত করা হয়েছে, তার মানে 1 জুন থেকে এটা কার্যকর ওনারা করবে। ওনারা কয়েকদিন পর পরে চেকে আসতে পারে এখানে বিদেশি নাগরিকরা কাজ করে কিনা। তো এই জন্য আপনারা দ্রুত আপনাদের নতুন কোনো কাজের জন্য, নতুন কোনো ব্যবস্থার জন্য আপনারা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটা আমার মনে হচ্ছে, আপনারা জানেন গত কয়েকদিন আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ওনারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওনারা একটা ব্রিফিংয়ে বলেছে যে এখন থেকে প্রবাসীরা চাইলে তাদের ভিসা পরিবর্তন করতে পারবে, কোম্পানি পরিবর্তন করতে পারে। যদি আপনি সার্ভিস সেক্টরে হন তাহলে আপনি কনস্ট্রাকশন যেতে পারবেন, কনস্ট্রাকশন যদি হন আপনি সার্ভিস সেক্টরে আসতে পারেন। তার মানে আমার মনে হয় এটার জন্যই ওনারা এই ভিসা সেক্টরটা পরিবর্তন করার জন্য অনুমতি দিয়েছে, যেন বিদেশি নাগরিকরা দোকানপাটে রেস্টুরেন্টে যেন কাজ না করতে পারে। তো খুবই সতর্কতার সহিত এই বিষয়গুলো অবজারভেশন করবেন এবং দ্রুত আপনি সিদ্ধান্ত নেবেন। কারণ আজকে কিন্তু অলরেডি 24 তারিখ। সো 24 তারিখে আর মাত্র হাতে আপনার 6 থেকে 7 দিন আছে। আপনি এই 6-7 দিনের মধ্যে আপনি কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে নতুন কোনো কাজে অবস্থান করতে হবে। কারণ আপনি সেলেঙ্গর প্রদেশের কেলাং এরিয়াতে আপনি কিন্তু দোকানপাটে কাজ করতে পারবেন না। তো এখন কথা বলবো রিপ্লেসমেন্ট ভিসা। আপনারা সবাই অবগত আছেন, কয়েকদিন যাবত আমরা শুনতেছি কলিং ভিসা। একই সাথে বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশের প্রবাসী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব কিন্তু মালয়েশিয়াতে এসেছে এবং বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য। তবে এখনও একটা সিস্টেম চালু হবে, সেটা হয়তো নভেম্বর থেকে শুরু হতে পারে। এই সিস্টেমটা আমি আপনাদেরকে বলে রাখলাম, হয়তো নভেম্বর মাস থেকে সেটা শুরু হতে যাচ্ছে বা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট ভিসা। ওইভাবে কলিং ভিসা না, কিন্তু এটা কিন্তু ওইভাবে কলিং ভিসা না যে কলিং ভিসা, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ভিসা। যেমন আপনাদেরকে এটা আমি বিস্তারিত বলি। ধরুন আপনি কোনো কোম্পানিতে জব করেন, এখন আপনি এই কোম্পানি থেকে একেবারে চলে যাবেন, বা ওই কোম্পানিতে কিছু প্রবাসী শ্রমিকের ঘাটতি আছে, তখন ওই কোম্পানি কি করবে, ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লিকেশন করবে যে আমার এই কোম্পানিতে বা আমার এখানে প্রবাসী শ্রমিকের সংকট আছে,
তখন কিন্তু আর যারা কাজ করতেছে একেবারে দেশে চলে গেছেন, তাদের জায়গাটাও কিন্তু শূন্য হয়েছে। তখনই কিন্তু যখন কোম্পানি ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লিকেশন করবে, তখন ওই যে জায়গাগুলো স্পেসিফিক, যে প্রবাসীদের যে জায়গাগুলো শূন্য পদে আছে, তখনই ওই কোম্পানি ইমিগ্রেশন ওই কোম্পানিকে অনুমতি দিবে যে তোমার যে শূন্য পদ আছে, তুমি এই শূন্য পদে রিপ্লেসমেন্টে আরও লোক নিয়ে আসো। সেটাই হচ্ছে রিপ্লেসমেন্ট ভিসা। এখানে কিন্তু ধামাও চড়াওভাবে কোনো কলিং ভিসা চালু এখনো হয় নাই, বা হবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত মালয়েশিয়াতে থেকে আসে নাই। আর প্রবাসী কল্যাণ উপদেষ্টা যখন মালয়েশিয়াতে আসছে, ওনারা কিন্তু 18,000 শ্রমিকের বিষয়টাও কিন্তু উনি কথা বলেছেন। তো 18,000 শ্রমিকরাও কিন্তু আসতে পারবে, সেটাই কিন্তু ওই রিপ্লেসমেন্ট ভিসার আওতায় আসতে হবে, রিপ্লেসমেন্ট বিষয়ের আওতায় নিয়ে আসবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, কলিং কিন্তু এখনও চালু হয় নাই। যেসব কোম্পানিগুলো শূন্য পদে প্রবাসীদের শূন্য পদে অবস্থান আছে, সেই পদগুলোতে নতুন করে কর্মী নিয়ে আসতে পারবে। আর সেই কর্মীটা কিন্তু অগ্রাধিকার পাবে 18,000 যে শ্রমিকগুলা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান, অতীতের যে কলিং বিষয় কিন্তু আসতে পারে নাই, তারাই কিন্তু এখন এই কলিং বিষয়, এই রিপ্লেসমেন্ট বিষয় আসতে পারবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই, আরেকটা কথা বলবো, বর্তমানে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু অবৈধদেরকে আবারও সাধারণ ক্ষমা দিয়েছে 500 টাকা নাম মূল্যে জরিমানা দিয়ে নিজ নিজ দেশে যাওয়ার জন্য। যারা এখনও মালয়েশিয়াতে এই সুযোগ দেওয়ার পরে এখনও যান নাই, অবস্থান করতেছেন যে এখনও তো 1 বছর সময় আছে, আমি একটু পরে যাব, এই সিদ্ধান্তটা নেবেন না। এই সিদ্ধান্ত নিলে আপনি হয়তো যদি কখনো মালয়েশিয়া ইমিগ্রেশনে আটক হন, তাহলে কিন্তু আপনি অনেক আর্থিক ক্ষতি এবং আপনি মানসিক হ্যাম্পারের মধ্যে পড়বেন। তো যারা অবৈধ আছেন, যদি থাকতে চান তাহলে আপনার নিরাপত্তা নিয়ে আপনি মালয়েশিয়াতে অবস্থান করুন। আর যদি আপনি না থাকতে চান, যত দ্রুত সম্ভব আপনি মালয়েশিয়া অবৈধ আছেন, অবৈধ থেকে তাড়াতাড়ি দ্রুত আপনি নিজ নিজ দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করুন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো তথ্য আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।